সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ 15ই এপ্রিল। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। 1912 সালের 15ই এপ্রিল আধুনিক ইতিহাসের অন্যতম মর্মান্তিক নৌ দুর্ঘটনাটি ঘটে। উত্তর আটলান্টিক মহাসাগরের নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে এক বিশাল আইসবার্গের সঙ্গে ধাক্কা লেগে তৎকালীন বিশ্বের বৃহত্তম, পৃথিবীর বিখ্যাত ও বিলাসবহুল জাহাজ টাইটানিক ডুবে যায়। প্রায় 2224 জন যাত্রী ও ক্রু নিয়ে যাত্রা করা এই জাহাজের অধিকাংশ যাত্রী এই ঘটনায় প্রাণ হারান, যা বিশ্বব্যাপী শোকের ছায়া ফেলেছিল। 1971 সালের 15ই এপ্রিল এই দিনটি ছিল বাঙালির মহান স্বাধীনতা যুদ্ধের 21তম দিন। এই দিন ছিল পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত আক্রমণ এবং বাঙালির অসীম সাহসিকতার এক সন্ধিক্ষণ। এই দিন পাকিস্তানি সেনাবাহিনী হেলিকপ্টার ও গানবোটের সহযোগিতায় কিশোরগঞ্জের ভৈরব ও আশুগঞ্জ অঞ্চলের নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে নেয়ার চেষ্টা করে, যার ফলে মুক্তিযোদ্ধাদের সঙ্গে তাদের প্রচন্ড সম্মুখ যুদ্ধ হয়। অন্যদিকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্তে পাকিস্তানি সেনাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের তীব্র গোলাগুলি হয়। কৌশলগত কারণে এই দিনে মুক্তিবাহিনী তাদের অবস্থান কিছুটা পরিবর্তন করে গেরিলা যুদ্ধের দিকে বেশি গুরুত্ব দিতে শুরু করে। আন্তর্জাতিক ক্ষেত্রে এই দিন সোভিয়েত ইউনিয়ন এবং ভারতের বিভিন্ন গণমাধ্যম বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করে এবং পাকিস্তানি জান্তার উপর চাপ প্রয়োগের আহ্বান জানায়। মূলত এই দিনটি ছিল আগামীর এক পরিকল্পিত এবং সুসংগঠিত সশস্ত্র যুদ্ধের প্রস্তুতির সময়, যেখানে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষা বিন্দুমাত্র কমেনি। 1972 সালের 15ই এপ্রিল ভিয়েতনাম যুদ্ধের চরম উত্তেজনাকর মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর ভিয়েতনামের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার উপর ব্যাপক ও ভয়াবহ বোমা হামলা চালায়। এই সামরিক অভিযানটি ভিয়েতনাম যুদ্ধের অন্যতম বিতর্কিত ও ধ্বংসাত্মক পর্যায় ছিল, যা তৎকালীন বিশ্ব রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। ইতালীয় রেনেসাঁসের সর্বশ্রেষ্ঠ প্রতিভা এবং কালজয়ী চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চি 1452 সালের 15ই এপ্রিল জন্মগ্রহণ করেন। তিনি কেবল একজন চিত্রশিল্পী ছিলেন না, তিনি একাধারে বিজ্ঞানী, গণিতবিদ, উদ্ভাবক, প্রকৌশলী এবং ভাস্কর হিসেবেও পরিচিত ছিলেন। তার আঁকা মোনালিসা এবং দ্য লাস্ট সাপার চিত্রকর্মগুলো বিশ্ব শিল্পকলার ইতিহাসে শ্রেষ্ঠত্বের প্রতীক হয়ে আছে। স্কটিশ মিশনারি এবং ব্রিটিশ ভারতে আধুনিক ইংরেজি শিক্ষার প্রসারের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব আলেকজান্ডার ডাফ 1806 সালের 15ই এপ্রিল জন্মগ্রহণ করেন। তিনি কলকাতায় স্কটিশ চার্চ কলেজ প্রতিষ্ঠার পেছনে মূল ভূমিকা পালন করেছিলেন। পাশ্চাত্য ধারার শিক্ষা বিস্তারে তার অবদান ভারতের শিক্ষার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। নোবেল পুরস্কার বিজয়ী জার্মান পদার্থবিদ ইয়োহানসেন স্টার্ক 1874 সালের 15ই এপ্রিল জন্মগ্রহণ করেন। তিনি মূলত ডপলার ইফেক্ট এবং বৈদ্যুতিক ক্ষেত্রে বর্ণালী রেখার বিভাজন বা স্টার্ক ইফেক্ট আবিষ্কারের জন্য বিশ্বজুড়ে সমাদৃত। 1919 সালে তিনি পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার অর্জন করেন। বিখ্যাত রুশ ভাষাবিজ্ঞানী নিকোলাই ক্রুবেৎস্কই 1890 সালের 15ই এপ্রিল জন্মগ্রহণ করেন। তিনি কাঠামোগত ভাষাবিজ্ঞানের অন্যতম প্রধান প্রতিষ্ঠাতা এবং ফোনোলজি বা ধ্বনি বিজ্ঞানের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তার তথ্যগুলো আধুনিক ভাষাবিজ্ঞানের গবেষণায় আজও অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচিত হয়। বাংলাদেশের প্রখ্যাত লেখক ও শিক্ষাবিদ আনোয়ার পাশা 1928 সালের 15ই এপ্রিল জন্মগ্রহণ করেন। তিনি একজন মুক্তিযোদ্ধা ও বুদ্ধিজীবী ছিলেন। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে আছেন। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস রাইফেল রোটি আওরাত তার সবচেয়ে উল্লেখযোগ্য সৃষ্টি, যা আমাদের স্বাধীনতা সংগ্রামের উত্তাল দিনগুলোর এক জীবন্ত দলিল।
বাংলাদেশের বর্তমান প্রজন্মের অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী দিলশাদ নাহার কণা 1983 সালের 15 এপ্রিল জন্মগ্রহণ করেন। তার কণ্ঠের জাদুতে এবং তার গায়কী ভঙ্গিতে তিনি অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। আধুনিক গান ও চলচ্চিত্রের গানে তিনি নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। ব্রিটিশ অভিনেত্রী এবং মডেল এমা ওয়াটসন 1990 সালের 15 এপ্রিল জন্মগ্রহণ করেন। হ্যারি পটার চলচ্চিত্র সিরিজে হারমায়োনি গ্রেঞ্জার চরিত্রে অভিনয় করে তিনি বাল্যকাল থেকেই বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। অভিনয়ের পাশাপাশি তিনি একজন সক্রিয় নারী অধিকার কর্মী এবং জাতিসংঘের শুভেচ্ছা দূত হিসেবেও প্রশংসিত। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। পেরুর অন্যতম প্রধান কবি এবং বিংশ শতাব্দীর ল্যাটিন আমেরিকান সাহিত্যের প্রভাবশালী ব্যক্তিত্ব সেসার বায়েহো 1938 সালের 15 এপ্রিল মৃত্যুবরণ করেন। তার কবিতাগুলো গভীর মানবিকতা, রাজনৈতিক সচেতনতা এবং শৈল্পিক পরীক্ষার জন্য বিশ্ব সাহিত্যে অত্যন্ত সমাদৃত। তিনি একাধারে লেখক, নাট্যকার ও সাংবাদিক হিসেবেও কাজ করেছেন। প্রখ্যাত ফরাসি অস্তিত্ববাদী দার্শনিক এবং সাহিত্যিক জঁ পল সার্ত্র 1980 সালের 15 এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বিংশ শতাব্দীর বুদ্ধিভিত্তিক জগতের অন্যতম প্রভাবশালী চিন্তাবিদ ছিলেন। সাহিত্যে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ 1964 সালে তাকে সাহিত্যে নোবেল পুরস্কার প্রদান করা হলেও তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন। মানব স্বাধীনতা এবং দায়বদ্ধতার দর্শনে তার অবদান অপ্রতিদ্বন্দ্বী। ফরাসি লেখক এবং রাজনৈতিক অধিকার আন্দোলনের কর্মী জঁ জ্যানে 1986 সালের 15 এপ্রিল পরলোক গমন করেন। তার সাহিত্যকর্মে প্রান্তিক মানুষ, অপরাধী এবং সমাজের অবহেলিত শ্রেণীর কণ্ঠস্বর ফুটে উঠেছিল। সমাজ বিরোধী হিসেবে বিবেচিত হলেও একজন লেখক ও সক্রিয় রাজনৈতিক কর্মী হিসেবে তিনি আধুনিক ফরাসি সাহিত্যে এক অনন্য ও সাহসী ধারার জন্ম দিয়েছিলেন। এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি। আজ বিশ্ব শিল্পকলা দিবস। প্রতি বছর 15 এপ্রিল বিশ্বব্যাপী বিশ্ব শিল্পকলা দিবস উদযাপিত হয়। সৃজনশীলতা, উদ্ভাবন এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি মানুষের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ আর্ট এর উদ্যোগে এই দিবসটি পালন করা হয়। শিল্পকলা কেবল রঙের আঁচড় বা পাথরের খোদাই নয়, বরং এটি মানুষের আবেগ, ইতিহাস এবং চিন্তাধারাকে বিশ্বমঞ্চে প্রকাশের একটি শক্তিশালী মাধ্যম। লিওনার্দো দা ভিঞ্চির জন্মবার্ষিকীকে সম্মান জানিয়ে এই তারিখটি বেছে নেওয়া হয়েছে, কারণ তিনি ছিলেন রেনেসাঁসের সেই অসামান্য প্রতিভাধর ব্যক্তি যিনি শিল্পকলা ও বিজ্ঞানের মিলন ঘটিয়ে বিশ্বকে এক নতুন দৃষ্টিভঙ্গি উপহার দিয়েছিলেন। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান, গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।